ছোটর থেকে বড় সকলেরই খুব প্রিয় ও কাছের মানুষ এই গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড় এই গানটি শুনলেই সকলের মন ভালো হয়ে যায়। বছরের পর বছর ধরে গোপাল ভাঁড় বাঙালির হৃদয়ে ও মননে বিরাট জায়গা জুড়ে রয়েছে। তাকে নিয়ে লেখা হয়েছে কত বই, বানানো হয়েছে কত কার্টুন। আমরা মুগ্ধ হয়ে সেই সব বই পড়ছি, কার্টুন দেখছি। যুগ যুগ ধরে আমাদের মুখে হাসি ফুটিয়েছে এই গোপাল ভাঁড়। কিন্তু কে এই গোপাল ভাঁড়? কী তার পরিচয়? গোপাল ভাঁড় নামে আদৌ কি কেউ ছিল, না পুরোটাই গল্প, কল্পনা? আজকের ভিডিওতে আমাদের সকলের প্রিয় হাসির রাজা গোপাল ভাঁড় সম্পর্কে বলবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে এই রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। নদিয়ার কৃষ্ণনগরের প্রতাপশালী রাজা কৃষ্ণচন্দ্র এক ভাঁড়ের বুদ্ধি ও বিচক্ষণতার উপর সব সময় নির্ভরশীল। তার সঙ্গে বুদ্ধিমত্তায় পেরে ওঠে এরকম কাউকে খুঁজে পাওয়া পুরো কৃষ্ণনগরে দুষ্কর। গোপাল ভাঁড় কার্টুনটি দেখে এইসব তো আমরা জানি, কিন্তু গোপাল কি শুধুই একজন ভাঁড়? তার পদবীই বা কী ছিল? রাজা কৃষ্ণচন্দ্র মাত্র 18 বছর বয়সে 1728 সালে সিংহাসনে বসেন। শিল্প সাহিত্যের প্রতি তার অনুরাগ ছিল সর্বজন বিদিত। তার রাজসভায় ছিল একাধিক সভাসদ। ঐতিহাসিকদের মতে গোপাল ভাঁড় ছিলেন এই রাজসভারই অন্যতম একজন সভাসদ। তার বুদ্ধির জোরে তিনি বরাবর কৃষ্ণনগরকে বিপদের হাত থেকে রক্ষা করেছেন। তবে তার জন্ম কত সালে হয়েছিল, কোথায় হয়েছিল, তার পিতামাতাই বা কে, এ ব্যাপারে অনেকেই নানান অনুসন্ধান চালিয়েছেন, কিন্তু তার বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। লোকের মুখে মুখে গোপাল ভাঁড়ের নানা গল্প পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। 19 শতকের শুরুতে কলকাতার বটতলায় প্রথম বই প্রকাশের মাধ্যমে গোপাল ভাঁড়ের গল্পগুলি লিখিত আকারে প্রকাশিত হয়, আর গল্পগুলি আরও জনপ্রিয় হয়ে ওঠে। গোপাল ভাঁড় সম্পর্কে অনেকে বলেন তিনি ছিলেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের সভার একজন ভাঁড়, কিন্তু এ ব্যাপারে কোনো নির্দিষ্ট প্রমাণ নেই। গোপাল যে কৃষ্ণনগরের বাসিন্দা ছিল সেই ব্যাপারেও তার নামে কোনো জায়গা বা জমির দলিল বা নথি পাওয়া যায়নি। 1926 সালে নগেন্দ্রনাথ দাস নবদ্বীপ কাহিনী বা মহারাজ কৃষ্ণচন্দ্র ও গোপাল ভাঁড় নামে একটি বই প্রকাশ করেন। এই বইটিতে তিনি নিজেকে গোপাল ভাঁড়ের বংশধর বলে দাবি করেছেন। এই বইটিতে বলা হয় গোপালের প্রকৃত নাম গোপালচন্দ্র নাই। তিনি ছিলেন জাতিতে নাপিত। রাজা কৃষ্ণচন্দ্রের রাজ অন্তঃপুরের ভাণ্ডারের দায়িত্বে ছিলেন গোপাল, তাই এই নাই পদবী হয়ে গিয়েছিল ভাণ্ডারী। সেই ভাণ্ডারী থেকেই হয়েছিল ভাঁড়, গোপাল ভাঁড়। তার বাবার নাম দুলাল চন্দ্র নাই। গোপালরা ছিলেন দুই ভাই, বড় ভাই কল্যাণ আর ছোট ভাই গোপাল। তার জন্ম অষ্টাদশ শতকের মাঝামাঝি মুর্শিদাবাদে। নগেন্দ্রনাথ দাস লিখেছেন, মহারাজ কৃষ্ণচন্দ্র রায় গোপালের গুণে মুগ্ধ হয়ে তাকে গোয়াড়ি কৃষ্ণনগরে নিয়ে যান। গোপাল অতি সুপুরুষ এবং ছোটোর থেকেই খুব সুচতুর এবং হাস্যোদ্দীপক কথা বলে বিশেষভাবে জনপ্রিয় হয়েছিলেন। মহারাজ বিক্রমাদিত্যের ন্যায় মহারাজ কৃষ্ণচন্দ্রের একটি পঞ্চরত্নের সভা ছিল। মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের প্রত্যুৎপন্ন মতি ও বাকপটুতা দেখে তাকে নিজের সভায় অন্যতম সদস্য পদে নিযুক্ত করেন। তার 2 ছেলে ও 1 মেয়ে ছিল, কিন্তু নগেন্দ্রনাথ দাসের লেখায় গোপালের স্ত্রীর সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। কৃষ্ণচন্দ্রের রাজসভার অন্যতম সভাসদ ভারতচন্দ্র ছিলেন মধ্যযুগের গুরুত্বপূর্ণ কবি। তিনি রচনা করেন
তার বিখ্যাত অন্নদামঙ্গল কাব্য। এই কাব্যে রাজা কৃষ্ণচন্দ্রের পাশাপাশি তার প্রায় প্রতিটি সভাসদ এবং তাদের রাজকার্যের বর্ণনা রয়েছে। এই কাব্যে গোপাল ভাঁড় সম্পর্কে কোনো কিছুই উল্লেখ করেননি ভারতচন্দ্র। এ ব্যাপারেও বিতর্কের শেষ নেই। যেসব ঐতিহাসিক গোপাল ভাঁড়ের জীবন্ত অস্তিত্বের উপর আস্থাশীল, তারা অবশ্য অন্নদামঙ্গলে গোপালে না থাকাকে তার প্রতি ভারতচন্দ্রের ঈর্ষা রূপই দেখেছেন। নবদ্বীপ কাহিনীতেও একই যুক্তি পরিলক্ষিত হয়। তাই গোপালের প্রকৃত অস্তিত্ব ছিল কিনা সে বিষয়ে বিতর্ক থামেনি। কৃষ্ণনগরের লাইব্রেরির কোনো দলিল দস্তাবেজেও গোপালের অস্তিত্বের কোনো প্রমাণ মেলেনি। তবে শুধুমাত্র কৃষ্ণনগরের রাজবাড়িতে গোপালের একটি অয়েল পেন্টিং আছে, যেখানে মহারাজ কৃষ্ণচন্দ্রকেও দেখা যায়। সেটি নিয়েও ঐতিহাসিকদের যথেষ্ট সন্দেহ রয়েছে। মহারাজ কৃষ্ণচন্দ্রের সময়ের কোনো বই বা পুস্তকে গোপাল ভাঁড়ের কোনো নাম পাওয়া যায় না, কিন্তু মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির সামনে একটি মূর্তি দেখতে পাওয়া যায়। বলা হয় সেটি গোপাল ভাঁড়ের। তবে সেই মূর্তিটি কবে নির্মাণ হয়েছে বা কে নির্মাণ করেছে সেই বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি। ইতিহাসের অধ্যাপক সিরাজুল ইসলাম এই রসিক সম্পর্কে বলেছেন, কৃষ্ণচন্দ্র রায়ের দেহরক্ষক হিসেবে শঙ্কর তরঙ্গ নামের এক ব্যক্তির উল্লেখ পাওয়া যায়। হয়তো তিনিই গোপাল ভাঁড় হিসেবে উপস্থাপিত হয়েছেন। বিভিন্ন গবেষকেরা বিভিন্ন সময়ের গোপালের প্রকৃত অস্তিত্ব নিয়ে বিভিন্ন কথা বলেছেন। প্রখ্যাত ঐতিহাসিক ও ভাষাবিদ সুকুমার সেন বলেছেন, গোপাল ভাঁড় সম্পর্কে আধুনিক বাঙালির কৌতূহল থাকার ফলে বাস্তব অথবা কল্পিত ব্যক্তিটির সম্পর্কে যে জনশ্রুতি জাতীয় ঐতিহ্য গড়ে উঠেছে ও উঠছে, তার বীজ হচ্ছে ভাঁড় নামের অংশটি। গোপাল ভাঁড়ের ভাঁড়টুকু সংস্কৃত শব্দ ভাণ্ডারের ভাণ্ডজাত মনে করে অনেকে গোপালের জাতি নির্ণয় করেছেন। যুক্তির পর যুক্তি, তথ্যের পর তথ্য, গবেষণার পর গবেষণা, কিন্তু শেষ পর্যন্ত কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে এখনও পৌঁছানো যায়নি যে গোপাল ভাঁড় নামে সত্যিই কোনো রক্ত মাংসের মানুষ ছিলেন নাকি শুধুই হাস্যরসাত্মক কল্পকাহিনী। যাই হোক না কেন, গোপাল ভাঁড় সমস্ত বাঙালির হৃদয়ে ও মননে আজীবন বেঁচে আছে, বেঁচে থাকবে। হাসির রাজা, জ্ঞানের রাজা হিসেবেই গোপাল ভাঁড় আমাদের অত্যন্ত প্রিয়। আপনাদের কি মনে হয় গোপাল ভাঁড় সম্পর্কে? সত্যিই কি কেউ ছিল? আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর গোপাল ভাঁড় কার্টুনটি দেখতে কার কার ভালো লাগে সেটিও অবশ্যই জানান। যদি ভালো লাগে ভিডিওটি একটু লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এই রকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।